আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের অনেক অনুরোধের আহ, ভিত্তিতে আমি যদিও এই টিউটোরিয়ালটি বানাতে চাচ্ছিলাম না, তারপরও অনেকটা বাধ্য হয়েছি বানানোর জন্যে। এবং আমার মনে হয় যে আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি সাধারণত ওয়েব ডিজাইনের কাজ করে থাকি, এবং ওয়েব ডিজাইনের সাথে এসইওর সম্পর্ক রয়েছে। কিন্তু তারপরেও এসইওর ব্যাপারটি আরো অনেক অনেক বিশাল একটি ব্যাপার। ওয়েব ডিজাইনও একটি বিশাল ব্যাপার, কিন্তু তারপরও এটি আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারবো এটি আমি আসলে নিজে সন্দিহান। তবে যদি আপনারা আমার টিউটোরিয়াল দেখে তেমন কোনো উপকার না পান, তাহলে দয়া করে অন্ততপক্ষে গালাগালি করবেন না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। এসইওর কথা মনে হলেই আমাদের প্রথমে যে কথাটির কথা মনে আসে সেটি হচ্ছে গুগল। অ্যাকচুয়ালি এসইও মানেই গুগল নয়। এসইও মানে হচ্ছে যে গুগল যেরকম আমরা বিভিন্ন জিনিস সার্চ দিলেই আমরা প্রথমে যাই গুগলের কাছে অথবা ইয়াহুর কাছে বা এই টাইপের যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেইগুলোর কাছে। তো ঠিক সেরকম ভাবেই এসইওর কাজ হচ্ছে যে এসইওর ব্যাপার তারা কাজ করে হচ্ছে সেই সার্চ ইঞ্জিনগুলোর সাথে, যে সেটা শুধুমাত্র গুগল বা শুধুমাত্র ইয়াহু, শুধুমাত্র বিং এসব নিয়ে নয়, যতগুলো সার্চ ইঞ্জিন রয়েছে সবগুলো সার্চ ইঞ্জিন সম্বন্ধে। তো এই এসইওর কাজ, এসইও নিয়ে, এসইওর যদি কাজগুলো আমাদের করতে হয়, তাহলে আমাদের প্রথমে যে ব্যাপারটি বুঝতে হবে যে এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং আহ, এর এই কথাটির মানে দিয়েই আমরা অনেকটা বুঝতে পারছি যে সার্চ ইঞ্জিন যতগুলো রয়েছে সেগুলোর সাথে আমার ওয়েবসাইটটিকে আহ, পরিচিত করিয়ে দেওয়ার জন্য যে প্রসেস বা যে পন্থা, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। যে আমার ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করিয়ে দিব, যাতে সার্চ ইঞ্জিনে কোনো ইউজার যখন সার্চ দিবে সে যেন আমার সাইটটি পায়। এবং স্বভাবতই সবাই চায়, কারণ আমি যদি একটা ওয়েবসাইট বানাই স্বভাবতই আমি চাইবো যে আমার এটার মধ্যে অনেক ভিজিটর আসুক। তো স্বভাবতই আমাকে ভিজিটর যদি আনতে হয়, সেই হিসেবে অবশ্যই আমাকে অনেক প্রচুর সার্চ ইঞ্জিনে গুলোতে আমাকে আমার সাইটগুলোতে পরিচয় করিয়ে দেওয়া উচিত। কারণ যদি আমার সাইট নিয়ে আমি বসে থাকলাম এবং কোনো লোক সেটা জানলো না, তাহলে কিন্তু আমার সাইটের ভিজিটর বাড়বে না। এবং আমার পক্ষে এটাও কিন্তু সম্ভব নয় যে পৃথিবীর যতগুলা মানুষ আছে সবার বাসায় বাসায় গিয়ে বলে আসবো যে ভাই আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, আপনারা আসেন আমার ওয়েবসাইটে ভিজিট করেন। তো যেহেতু সেটা সম্ভব নয়, তাহলে সেটা কি করতে হবে, আমাকে বিভিন্ন সার্চ ইঞ্জিনের মধ্যে গিয়ে আমার এই ওয়েবসাইটটিকে জানায় দিতে হবে যে আমি অমুক অমুক নামে একটি ওয়েবসাইট তৈরি করেছি, এবং একটা ইউজার যখন এই রিলেটেড কোনো ওয়েবসাইট খুঁজে তখন যেন আমার ওয়েবসাইটটিকে দেখায়। এবং আপনি নিশ্চয়ই কি বলে সকল বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করবেন না, আপনি নিশ্চয়ই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করবেন। তো স্বভাবতই আপনার ওয়েবসাইটের বিষয়টি অনেক বড় একটি মুখ্য বিষয় আপনার এসইও শুরু করার পূর্বে। এবং এসইও শুরু করার পূর্বে আমাদের সবচেয়ে যে আগে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে আমাদের একটি প্ল্যান করা দরকার, যে কি অনুযায়ী কিভাবে আমরা কাজ করব। তো সেই হিসেবে দেখুন, এখানে ছোট্ট একটি ইমেজ রয়েছে, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না। তো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রসেস সম্বন্ধে একটি ফ্লো চার্টের মতো রাউন্ড করে দেখানো হয়েছে। তার মানে কিন্তু এই না যে এই কাজগুলো বা এগুলাই একমাত্র প্রসেস, এর বাদে আর কোনো প্রসেস নাই। এবং আপনারা জানেন সার্চ ইঞ্জিনগুলো তাদের ডেটা কালেকশনের ধরন প্রতিনিয়ত আপডেট করছে, যাতে আমাদের কারণ প্রতিনিয়ত ওয়েবসাইট বাড়ছে, সেই হিসেবে স্পাম ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোকে পিছে
ফেলে দিয়ে ভালো ভালো ওয়েবসাইটগুলোকে সামনে তুলে ধরে যাতে ইউজারকে বেটার রেজাল্ট দিতে পারে, সেজন্যে স্বভাবতই তাদের সিস্টেম, তাদের অ্যালগোরিদম গুলো প্রতিনিয়ত আপডেট করা হয় বা আপডেট করে থাকে। তো সেই জন্যেই এই প্রসেস মানলেই যে আমার সবকিছু হয়ে যাবে তা কিন্তু না, বা এই প্রসেসের বাইরে আর কিছু নেই তাও কিন্তু নয়। কিন্তু আমাদের স্বভাবতই আগে মোটামুটি একটি ধারণার জন্য এই ওয়েতে আমাদের আগানো উচিত। তো প্রথমেই আমি বলেছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রথমেই আমাদের দরকার হচ্ছে যে আগে একটি প্ল্যান তৈরি করতে হবে যে আমি কিভাবে একটি ওয়েবসাইটের এসইও করব। তো সেখানে দেখুন, এখানে বলা হচ্ছে যে ইনিশিয়াল ওয়েবসাইট অ্যানালাইসিস, যে আপনাকে প্রথমেই আপনার ওয়েবসাইটটিকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার ওয়েবসাইটটি কি বিষয়ের উপরে বানাবেন, সেই ওয়েবসাইটটি আপনি কাদের কি বলে কাদের কে লক্ষ্য করে ওয়েবসাইটটি বানাবেন, যে আপনি আহ, বুড়ো যারা আছে তাদেরকে, নাকি যুবক বয়সের বা বাচ্চাদের এজের উপর ভিত্তি করে বানাবেন, সেটির উপরে আপনার সাইটটি আপনার এটি আগে নির্ধারণ করতে হবে। আপনি কি টাইপের ওয়েবসাইট বানাবেন, মুভি টাইপের অথবা ফোরাম টাইপের অথবা পার্সোনাল ওয়েবসাইট, সো এইটিও আপনাকে আগে চিন্তা করতে হবে। তো এইগুলো চিন্তা করে তারপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ট্রাফিক অ্যানালাইসিস, যে আপনার যে রিলেটেড ওয়েবসাইটটি বানাচ্ছেন সেই রিলেটেড ওয়েবসাইটটি সম্বন্ধে আপনি একটি আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যে আপনি কোন কিওয়ার্ডটি ধরে আগাবেন। এখানে কিওয়ার্ড বলতে আমরা যে ব্যাপারটি বুঝে থাকি, সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতে চাচ্ছি, আপনি যখন একটা কিছু আপনার প্রয়োজন অনুযায়ী কি কোনো কিছু গুগলে সার্চ দেন, যা লিখে সার্চ দেন তাই হচ্ছে কিওয়ার্ড। যদিও এটি আরো সুন্দর ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমি অত কঠিন ব্যাখ্যাতে যেতে যাচ্ছি না। আপনাদের বোঝানোর জন্য আমি শুধুমাত্র এটুকুই বলতে যাচ্ছি যে আমরা যা লেখে গুগলে সার্চ দেই সেটাই কিওয়ার্ড। এবং এখানে আমরা কিওয়ার্ড নিয়ে অনেকে অনেক কঠিনভাবে অনেক সহজভাবে বলেছেন। তো আমার কাজ হচ্ছে যে আমি চাচ্ছি আপনারা বেসিক আইডিয়াটা পান এবং অন্ততপক্ষে এসইও সম্বন্ধে যে নর্মাল যে ধারণাটা, সেই ধারণাটা আপনি পেয়ে যান। সো ওই ব্যাখ্যা এবং ভালো কঠিন কঠিন ভাষায় ভালো ভালো করে জানাটা আপনারা পরবর্তীতে বিভিন্ন নেট ঘাটাঘাটি করে আরো জানতে পারবেন। তো আমি ওইটুকে যাচ্ছি না, আমি ইনিশিয়ালি আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো সেই হিসেবে যদি আমার কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তো আমাকে আগে দেখতে হবে, প্রথমে এত আমি ডিসিশন নিলাম যে আমি একটি ব্লগ টাইপের ওয়েবসাইট বানাবো। তো ব্লগ টাইপের ওয়েবসাইট বানালে আপনি যেটা করবেন যে ওইটার কিওয়ার্ড, মানে ইউজার কি লেখে সার্চ দিলে আপনার সাইটটি পাওয়া যাবে, বা আপনি কোন সাইডে কোন টাইপের ইউজার চাচ্ছেন ইউজার। তো মনে করেন যে আপনি মুভি টাইপের একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, যে যেখানে আপনার মুভি ডাউনলোড করতে পারবে ইউজাররা। তো মুভি ইউজাররা ডাউনলোড করতে পারলে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যাদের মাধ্যমে আপনি ব্যাপারগুলা অ্যানালাইসিস করবেন, যে একজন ইউজার যখন মুভি ডাউনলোড করতে চায় তখন সে কি লেখে বা কি কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, যেটা দিয়ে বেশি মান্থলি ভিজিটর, বেশি মান্থলি কতজন ইউজার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, এবং সেটার উপর ভিত্তি করে আপনার কিওয়ার্ডটা কি থাকবে সেটি নির্ভর করবে এবং সেটির উপরে কাজ করে যাবেন। তারপরে হচ্ছে যে আপনি কিওয়ার্ড তো চিন্তা করলেন, ফর এক্সাম্পল আপনি লিখলেন মুভি ডাউনলোড। মুভি ডাউনলোড নামে যদি আপনি একটি কিওয়ার্ড রিসার্চ করে বের করলেন যে আমি এইটি আমার হবে কিওয়ার্ড, তো এটি আমার ওয়েবসাইটের কিওয়ার্ড, যদি তাই হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার ওই মুভি কিওয়ার্ড নামে, মুভি ডাউনলোড নামে যে কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডের কম্পিটিটর, মানে কারণ হচ্ছে যে মুভি নিশ্চয়ই আপনি একলাই আপনার মুভির ওয়েবসাইট নেই, পৃথিবীতে আরো হাজার হাজার মুভির ওয়েবসাইট রয়েছে। তো আপনাকে এখন দেখতে হবে যে আপনি যদি মুভি ডাউনলোড নামে কিওয়ার্ডটি ব্যবহার করে থাকেন তাহলে ওই কিওয়ার্ডটি আর কে কে ব্যবহার করতেছে, এবং যারা ব্যবহার করতেছে তাদের অবস্থানটা কতটুকু স্ট্রং, তাদের পেজ র্যাঙ্ক কত, তাদের ভিজিটর কত,
তাদের ওয়েবসাইটে কিভাবে ইউজার আসে, কোত্থেকে ইউজার আসে, সেই জিনিসগুলা অ্যানালাইসিস করা, যে আমার প্রতিযোগী যে রয়েছে তার জিনিসগুলো অ্যানালাইসিস করা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন ডিরেক্টরি সাবমিশন। সার্চ ইঞ্জিন ডিরেক্টরি সাবমিশনের কথা আগেই বললাম, যে বিভিন্ন হাজার হাজার সার্চ ইঞ্জিন রয়েছে, সেসব সার্চ ইঞ্জিনগুলোতে আপনার সাইটটিকে জানায় দেওয়া যে আপনি এরকম নামে একটি সাইট তৈরি করেছেন, এবং সার্চ ইঞ্জিনের কাছে সেই বার্তাটা পৌঁছায় দেওয়া যে আমি এমন একটা সাইট তৈরি করেছি এবং তোমরা আসো আমার সাইটটাকে তোমাদের লিস্টের মধ্যে যুক্ত করো, এবং যখন ইউজার এই নামে মুভি ডাউনলোড নামে একটি ওয়েবসাইট কিওয়ার্ড লিখে সার্চ দিবে তখন তুমি আমার সাইটটিকে দেখাও। তো সেই হিসেবে আমি আপনাদের একটি ব্যাপার দেখাতে চাচ্ছি, যে এখানে আমরা আগেই বলেছিলাম যে গুগল, আমরা সার্চ ইঞ্জিন বলতেই মনে করি হচ্ছে গুগল, কিন্তু আসলে কিন্তু তা না। গুগল সার্চ ইঞ্জিন ছাড়া, গুগল ছাড়াও আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, এবং সেটির জন্য www.thesearchenginelist.com এই ওয়েবসাইটটিতে যদি আমরা যাই, তাহলে এখানে দেখব যে কত ধরনের ওয়েবসাইট সার্চ ইঞ্জিন রয়েছে, যে গুগল, বিং, ইয়াহু, অ্যালতা ভিস্তা, তারপর এরকম অনেক কতগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, যে এটি আসলে আমরা আমাদের ধারণার বাইরে। এবং এই সাইডেই যে সবগুলো সার্চ ইঞ্জিন রয়েছে তাও কিন্তু না, এর বাইরেও আরো হাজার হাজার সার্চ ইঞ্জিন থেকে থাকতে পারে। তো এটি যে একদম ফুল লিস্ট তা কিন্তু না। তারপরও এই লিস্টটি দেখে আপনাদের অন্ততপক্ষে কিছুটা আইডিয়া হবে যে কতটা বা কত ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। আচ্ছা, এরপর যে ব্যাপারটি হচ্ছে, এটির পর আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আমরা একটি কথা আগেই বলে নেই, সেটি হচ্ছে যে এসইও যখন আপনি শুরু করবেন, সেই এসইওটি প্রথমেই ইনিশিয়ালি দুটি ভাগ হয়ে যাবে। একটি ভাগ হচ্ছে অন পেজ এসইও, আরেকটি ভাগ হচ্ছে অফ পেজ এসইও। তো অন পেজ এসইও কাজটা কি হবে এবং অফ পেজ এসইওর কাজটা কি হবে সেটা আমরা একটু আলোচনায় পরে আসছি, বাট আমরা পরবর্তীতে চলে যাই। যে এখানে সোশ্যাল বুক মার্কেটিং, এখানে হচ্ছে যে সোশ্যাল টাইপের যে সাইটগুলো রয়েছে, লিঙ্কডইন, ফেসবুক, গুগল প্লাস, টুইটার, এই টাইপের যে সাইটগুলো রয়েছে, সেই সাইটগুলোতে আপনার ওয়েবসাইটটিকে পৌঁছায় দেওয়া। কারণ আপনার সাইটটি এখন কেউ জানে না আপনি যে তৈরি করেছেন, কিন্তু ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এইসব সাইটের মধ্যে প্রতিনিয়ত প্রচুর ইউজার যাচ্ছে। তো সেই হিসেবে তাদের এখানে কিন্তু প্রচুর ওয়েবসাইট ইউজার রয়েছে। তো সেই ইউজারদের কাছে যদি আপনার সাইটের লিঙ্কটি আপনি দিয়ে দেন, সেখান থেকে তারা ওই লিঙ্কটি চেক করতে আপনার সাইটে আসতে পারে। সেই হিসেবে সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে, যে তাদের সোশ্যাল ওয়েবসাইটগুলোর মাধ্যমে, যেমন ফর এক্সাম্পল আপনারা দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই একটা ওয়েবসাইটের উপরেই কোণার মধ্যে দেওয়া থাকে যে ফলো আস, লাইক আস ইন ফেসবুক, ফলো আস ইন টুইটার, ফলো মি ইন টুইটার, লিঙ্কডইন, আদার্স যা যা আছে। এরপর হচ্ছে যে ব্লগ ও ফোরাম সাবমিশন। আমরা জানি যে ব্লগ এবং ফোরামে কি হয়, যে এখানে আসলে কথা দেওয়া নেওয়া হয়ে থাকে, এবং বিভিন্ন যে যেরকম জানে তার নিজের জানাগুলো সেখানে প্রকাশ করে, এবং সেটা আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হয়ে থাকে। সেই ক্ষেত্রটি হচ্ছে ব্লগ বা ফোরাম। এবং সেই ব্লগ বা ফোরামে আপনার ওয়েবসাইটটিকে মার্ক পৌঁছায় দেওয়া, যাতে সেখান থেকে আপনার ওয়েবসাইটে লোক, ভিজিটর আসতে পারে। এরপর হচ্ছে প্রেস রিলিজ অ্যান্ড ক্লাসিফাইড অ্যাডস। প্রেস রিলিজ এবং ক্লাসিফাই অ্যাড হচ্ছে যে বিভিন্ন প্রেস রিলিজ এবং ক্লাসিফাই অ্যাড এর ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের বিজ্ঞাপন দিতে পারেন। এবং প্রেস রিলিজটা আমরা ফর এক্সাম্পল আমরা যদি খবর দেখে থাকি, ইদানিং রাজনৈতিক দলেরা 2 দিন পর পর প্রেস রিলিজ করে থাকছে। এটির মানেই হচ্ছে যে তুমি বার্তাবাহককে তোমার খবরটা পৌঁছায় দাও। তো সেই হিসেবে প্রেস রিলিজের কিছু সাইট রয়েছে যাদের কাজই হচ্ছে যে নতুন নতুন সংবাদ, যে আপনি একটি নতুন সাইট তৈরি করেছেন বা আপনার নতুন একটি কিছু তৈরি করেছেন, সেই সম্বন্ধে একটি আর্টিকেল লিখলেন, সেই আর্টিকেলটি লিখে আপনি এই প্রেস রিলিজ সাইটের মধ্যে পাবলিশ করে দিলেন। আবার ক্লাসিফাইড অ্যাড এর মধ্যে, যে আপনার ওয়েবসাইটের একটি অফার রয়েছে, ফর এক্সাম্পল আপনি একটি
ই কমার্স সাইট তৈরি করেছেন যে এখানে আপনি স্বর্ণ বিক্রি করছেন এবং স্বর্ণের অলংকার বিক্রি করছেন, তো সেই হিসেবে আপনার আজকে আগামী মাস জুড়ে আগামী 1 মাস আপনার 50% অফ। তো 50% অফ সেই সম্বন্ধে আপনি এখানে একটা অ্যাড দিলেন যে আমার সাইডে আগামী 1 মাস যারা কোনো পণ্য কিনবে এখানে তোমরা 50% অফ পাবা। এটা আপনি তাদেরকে জানাই দিলেন এই ক্লাসিফাইড অ্যাডে। অথবা আপনি যে আপনার প্রোডাক্ট বিক্রি করছেন সেই এখানে আপনি অ্যাড দিলেন যে আমার ওয়েবসাইটে আমি অমুক প্রোডাক্ট বিক্রি করছি, তোমরা কিনতে চাইলে আসো। আচ্ছা, এরপর হচ্ছে আর্টিকেল সাবমিশন। যে কাজটি হচ্ছে যে আপনার ওয়েবসাইটটি হইতে পারে ডাইনামিক, হইতে পারে স্ট্যাটিক। যদি স্ট্যাটিক অথবা ডাইনামিক হয়ে থাকে এবং আপনার ওয়েবসাইটে যদি ব্লক সাইটের ওয়েবসাইট না হয়ে যদি এমন হয় যে আপনার একটি কোম্পানির ওয়েবসাইট, তো কোম্পানির ওয়েবসাইটগুলো সাধারণত স্ট্যাটিক টাইপেরই হয়ে থাকে এবং সেখানে প্রতিনিয়ত কিন্তু কোনো ডেটা আপডেট হয় না। তো যদি না হয় তো স্বভাবতই আপনার যেই প্রোডাক্ট, আপনার যে ফেসিলিটি, আপনার যেই কাজ আপনি করে থাকেন সেটি বহির্বিশ্বের মানুষকে আপনাকে জানাতে হবে, না হলে আপনি কোম্পানি খুলে বসে থাকলেই তো লাভ নাই। তো সেই জানানোটা আপনি আর্টিকেল সাবমিশনের মধ্যে, বিভিন্ন আর্টিকেল সাবমিশনের ওয়েবসাইট রয়েছে, সেই সব ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি আর্টিকেলগুলো সাবমিট করলেন। তারপর হচ্ছে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং। এখানে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং বলতে অনেকগুলো ব্যাপার স্যাপার বোঝায়। একটি হচ্ছে যে আপনি যে লিঙ্ক আপনার ওয়েবসাইটের সাথে আরেক ওয়েবসাইটের লিঙ্ক করে দিলেন, এটি কিভাবে করলেন সেটা আমরা পরে দেখব, কিন্তু লিঙ্ক করলেন তার মানে আপনার ওয়েবসাইট থেকে বললেন যে তুমি যদি এই সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাও তাহলে উইকিপিডিয়াতে চলে যাও। তো উইকিপিডিয়া অনেক নামকরা একটি ওয়েবসাইট এবং সেখানে আমরা জানি যে সাধারণত কোনো ফেক খবর দেওয়া হয় না। তো তার মানে আপনি যার সাথে লিঙ্ক, যে উইকিপিডিয়ার যে পেজটির সাথে লিঙ্ক করলেন, স্বভাবতই ইউজার এটি বিশ্বাস করবে এবং আপনি একটি ট্রাস্টেবল ওয়েবসাইট দিলেন। কিন্তু আপনি এমন একটি ওয়েবসাইট দিলেন যেটির মধ্যে ফেক খবরে ভরা, তো স্বভাবতই তারা ওইটার মধ্যে গিয়ে নিজেরা তো প্রতারিত হবেই, পাশাপাশি আপনারও একটা গালি দিয়া বলবে যে এই বেটার ওয়েবসাইটটা খারাপ এবং সে আমাকে আরেক খারাপ ওয়েবসাইটের মধ্যে নিয়ে পাঠাইছে। তার মানে আপনার ওয়েবসাইট, তার ওয়েবসাইটের দুর্নাম তো হইলই, পাশাপাশি আপনারটাও হইল। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এমন ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের লিংক বিল্ডিং করলেন যে আপনার বিভিন্ন ওয়েবসাইট, ফর এক্সাম্পল আপনার ফেসবুকে আপনার লিংক অ্যাড করলেন, বা বিভিন্ন ব্লগে বা বিভিন্ন ফোরামে বা আদার্স বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি লিংক বিল্ডিং করলেন। সেই লিংক বিল্ডিং এর ফলে আপনি বলে দিলেন যে টু নো মোর কাম টু আস। তো স্বভাবতই আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেন যে এখানে আসার জন্য। কিন্তু আপনি এমন একটা ওয়েবসাইটের মধ্যে লিঙ্কটা দিলেন যেই ওয়েবসাইটের নিজেরই পেজ র্যাঙ্ক হচ্ছে 0 বা 1, অথচ আপনার পেজ র্যাঙ্ক হচ্ছে 1, 2, 3 বা 4, তার থেকে বেশি। স্বভাবতই ওইখান থেকে আপনার ইউজার এখানে আসা ওই লিঙ্ক বিল্ডিং এ তেমন কিন্তু আপনার কোনো লাভ হবে না, কারণ সেই ব্যাটার নিজের ওয়েবসাইটেরই কোনো ঠিক ঠিকানা নাই। তো সেই হিসেবে ওই ওয়েবসাইটে লিংক বিল্ডিং করে আপনার সময় নষ্ট করার থেকে আপনার থেকে হাই পেজ র্যাঙ্কের ওয়েবসাইটে লিংক বিল্ডিং করলে আপনার সুবিধা বেশি হবে, তাহলে আপনি ইউজার বেশি পাবেন। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এমন একটা ফেক ওয়েবসাইটের মধ্যে গিয়া আপনি লিংক বিল্ডিং করলেন এবং স্বভাবতই মানুষ দেখলো যে ওইটা একটা ফেক ওয়েবসাইট এবং সেখানে সে নিজে ধোকা খাইলো এবং সে কিন্তু স্বভাবতই মনে করবে যে এইখানে যতগুলো লিংক রয়েছে সবগুলাই ফেক। তো সেই হিসেবে আপনার এই লিঙ্ক বিল্ডিং এ আদৌ কোনো লাভ হলো না, বরঞ্চ আপনার ইউজার গুলো আরো চলে গেল। এরপর হচ্ছে র্যাঙ্কিং অ্যান্ড অ্যানালাইটিক রিপোর্ট। এটি হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইট এই কাজগুলো মানে এই 1 থেকে এই 10 পর্যন্ত কাজগুলো করব, করার পর আমরা এই কাজগুলো শুধু কলুর বলদের মতো করেই যাব, আমরা স্বভাবতই সেটি অ্যানালাইসিস করব না, তা কিন্তু হইতে পারে না। তো স্বভাবতই আমরা দেখব যে আমি যে এখানে কিওয়ার্ড রিসার্চ করলাম, কম্পিটিটর অ্যানালাইজ করলাম, সার্চ ইঞ্জিন ডিরেক্টরির মধ্যে সাবমিশন করলাম এবং আদার্স যে কাজগুলা করলাম, সেই কাজগুলা আমার আদৌ ফলপ্রসূ হচ্ছে কিনা, আমি যে প্ল্যানটা একদম শুরুতে করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী আমার কাজগুলো আগাচ্ছে কিনা, সেইগুলো আমার অ্যানালাইটিক করতে হবে। আমার এতে দেখতে হবে যে আমার ইউজার আদৌ পাচ্ছে কিনা, আমার বিক্রি প্রোডাক্ট
সেল হচ্ছে কিনা, বা আমার পেজের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটা বাড়তেছে কিনা। তো সেটা অ্যানালাইসিস করার জন্যই আমাদের সেই রিপোর্টগুলা কালেক্ট করতে হবে এবং দেখতে হবে যে আমার আসলেই এগুলো কাজ করছে কি করছে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।